2014 সালে যা হয়েছিল 2026 সালে তার পুনরাবৃত্তি, মানে এক যুগ আগের ছবি 2026-এ এসে একেবারে মিলে যাচ্ছে হুবহু। এবার একটু ঘটনাটা বলি। 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তিনি লোকসভা সিঁড়িতে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন, আর একই ছবি আজকে দেখা গেল শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজকে যখন বিধানসভায় পা রাখলেন, তখনও তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর এই আবহের মধ্যে আবার বিধানসভায় বিধায়কদের শপথ নিয়ে ভুল পদ্ধতিতে শপথ করানো হয়েছে, এই অভিযোগ তুলছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও এর পাল্টা উত্তর দিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। 2014 সালে সংসদে প্রবেশের আগে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিককালে সারা জাগানো সেই দৃশ্যটি পুনরাবৃত্তি হলো বুধবার। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার বিধানসভা ভবনে প্রবেশ করার আগে বিধানসভার সিঁড়িতে সাষ্টাঙ্গে প্রণাম সারলেন শুভেন্দু অধিকারী। এতদিন বিধায়ক বা বিরোধী দলনেতা হিসেবে এই চত্বরে নিত্য যাতায়াত ছিল, কিন্তু এই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পা পড়ল বিধানসভায়। বিধানসভায় তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথমাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু। তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান তিনি। সেখানে পুজো দেন। মুখ্যমন্ত্রীকে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। অর্থাৎ নন্দীগ্রামে উপনির্বাচন হবে। শপথ নিয়ে মুখ্যমন্ত্রী জানান নন্দীগ্রামের জন্য তার ভাবনার কথাও। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। কিন্তু নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দুর পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকরা। তারপর অন্য বিধায়কদের শপথ গ্রহণ করান প্রোটেম স্পিকার। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রথম দফায় শাসক বিরোধী মিলিয়ে প্রায় 80 জন বিধায়ক শপথ নেন। বৃহস্পতিবারও চলবে শপথ, যদিও শপথ গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই যে আজকে হাউসটা ইউজ করা হলো, হাউসটা ইউজ করার জন্য একটা স্পেশাল পারমিশনটা দেবে কে? এবং নতুন স্পিকার যতক্ষণ পর্যন্ত ওরা নির্বাচিত হবে ততদিন পুরনো স্পিকারের দায়িত্বে থাকবেন। আমি দেখে অবাক হলাম যে আজকে হাউসের মধ্যে শপথ গ্রহণ হচ্ছে। এর আগে আমাদের শপথ গ্রহণ কোনোদিন হাউসের ভেতরে হয়, সিসি চেম্বারে হয়েছে। এবং এটা করতে গেলে পরে আমাদের ধারায় রয়েছে, রুলস রয়েছে, এবং তাতে একমাত্র স্পিকারের এখতিয়ার রয়েছে, তিনি তা অনুমতি দিতে পারেন। আমি জানি না কার অনুমতি ওরা নিয়েছেন, আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে পারি। বিমানকে পাল্টা জবাব দিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। 15 বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নিয়মাবলী, রুলস রেগুলেশনস, এটা কতটা উনি পালন করেছেন, তারপরে এই সমস্ত প্রশ্ন করবেন। বিধানসভা ভোটের প্রচার পর্বে বড় বিতর্কের বিষয় হয়েছিল মাছ খাওয়া। বিজেপি মাছ মাংসের বিরোধী, ক্ষমতা এলে বাংলায় মাছ বন্ধ হবে। এই প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু প্রচার পর্বের শুরু থেকেই মাছকে পাল্টা হাতিয়ার বানিয়ে ফেলেছে বিজেপি। প্রার্থীদের মাছ হাতে প্রচার এখন অতীত। জয়ের পর দলীয় দফতরে পাত পেরে মাছ ভাতের আয়োজনও হয়েছিল। সরকার করার পর মাছ ঢুকল বিধানসভাতেও। বুধবার সব সদস্যদের জন্য মাছে ভাতে লাঞ্চের আয়োজন ছিল। বিজেপি বিধায়করা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মাছের নানা পদ। শ্রেয়সী গাঙ্গুলি এবং প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।